أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমিন বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সপ্তাহের সেরা দিন জুমার নামাজে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রশাসনের কিছু ভাইয়েরা আজকে এখানে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়ার জন্য আসবেন মাননীয় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় এবং তার সাথে থাকবেন তার কর্মকর্তা বৃন্দ, সাভার থানার ওসি মহোদয়, ওসিডিবি এবং আরও কর্মকর্তারা এখানে আজকে জুমার নামাজ পড়বেন। তো তারা হয়তো কিছু কথাও বলবেন। আমি যতটুকু সময় পাই আজকে আমি সংক্ষিপ্ত বয়ানই করব, এবং আমরা তো প্রতি জুমা ইনশাল্লাহ ধারাবাহিক বয়ান শুনি, এবং আল্লাহ তৌফিক দিলে আমরা হয়তো ঈদুল আজহার আগে আরেকটা জুমাতে ইনশাল্লাহ আমরা পাবো। তা আমরা আমাদের নির্ধারিত বয়ান আমরা পরবর্তীতে শুনব। তো আজ আবার আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকদ্রব্য সম্পর্কে আমরা কিছু কথা শুনব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি। আল্লাহ পাক বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ইন্নামা, নিঃসন্দেহে যারা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, যুদ্ধ করবে, লড়াই করবে, জমিনের মধ্যে ফাসাদ করবে, সন্ত্রাস করবে। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে। একটি হলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আর 2 নম্বর হলো তারা জমিনে সন্ত্রাস করবে। এই দুটি অপরাধ যারা করবে, আল্লাহ পাক বলছেন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, তাদের 1 নম্বর শাস্তি হলো তাদেরকে হত্যা করা। আইয়ুসাল্লাবু, অথবা শুলে চড়ানো। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে নির্বাসন দেওয়া, দেশ ত্যাগ করানো, নির্বাসন দেওয়া। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তারা যে অন্যায় করেছে, এই অন্যায়ের দুনিয়াবি শাস্তি এটা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আল্লাহ বলছেন আমি পরকালে তাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। দুটি পাপের কথা বলেছেন। একটি হলো সন্ত্রাস, ফাসাদ সৃষ্টি করা, আর আরেকটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তো এই দুটি পাপ যারা করবে, আর আল্লাহ পাক বলছেন এখানে তাদের একটা শাস্তি, তারা কি শাস্তি পাবে এটা আল্লাহ বয়ান করেছেন। 1 নম্বর হলো এই শাস্তির জন্য তারা আইনের মাধ্যমে তাদের পাপের মাত্রা অনুযায়ী কখনো হত্যা, কখনো শুলে চড়ানো, কখনো হাত পা কেটে ফেলা, কখনো নির্বাসন দেওয়া, পর্যায়ক্রমে যারা আইন প্রণেতা আছেন তারা এগুলি প্রয়োগ করবেন। এখন এটা কেন করবেন? যেন জমিনের মধ্যে ফাসাদ, সন্ত্রাস, ফিতনা এগুলি না থাকে। এটি আল্লাহ পাক বলেছেন সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম যে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকেরই জানমালের নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এখন আল্লাহ পাক তার পয়গম্বরের মাধ্যমে জানাচ্ছেন যে কেউ যদি কোন চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না
শাজারাতাহা লাতুজাদু মিন মাসিরাতিন 40 আমা। যে ব্যক্তি কোন অমুসলিমকে হত্যা করবে, মহানবী বলছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এটা তো সেই মুসলিমকে বলা হয়েছে যে মুসলিম কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে। এটা মহানবীর বাণী এবং ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। প্রমাণিত হলো যে সবাইকে, যারা আমার ধর্ম মানবে না, যারা ইসলাম মানবে না, তাদের বেঁচে থাকার অধিকার নাই, এটা কিন্তু ইসলামের সমর্থন করে না। তাহলে অমুসলিমদেরও জানমালের নিরাপত্তার কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন অমুসলিমের জানমালের নিরাপত্তা সেটা যদি ইসলাম দিয়ে থাকে, তাহলে মুসলমানেরটাও যে দিয়েছে এতে কোনো সন্দেহ নাই। এবার দেখেন কোরআনুল কারীমের একটা পরিচিত সূরা, সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলছেন, মাইয়াকুতুল মুমিনান, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে চোরাগুপ্তা হামলা করে কোন ইমানদারকে হত্যা করে, কোন মুসলমানকে, কোন মুমিন ব্যক্তিকে সে যদি হত্যা করে, আল্লাহ পাক বলছেন ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নামে যাওয়ার জন্য তার আর বড় কোনো পাপ লাগবে না, শুধু একটা পাপ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি হজ করে, সে যদি যাকাতও দেয়, কিন্তু সে পাপ করেছে একটা, কয়টা? সেটা হলো সে একজন সাধারণ মানের ইমানদারকে অন্যায়ভাবে সে হত্যা করেছে, একটি গুনাহ করেছে শুধু, আর সব নেক আমল সে করেছে। এখন যিনি আল্লাহ, তিনি বলছেন ওই একটি পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। যদি তার নামাজও থাকে, যদি তার রোজাও থাকে, যদি তার হজও থাকে, এসব লইয়াও তাকে যাওয়া লাগবে কোথায়? কথাটা কার? কিছু পাপ আছে যেগুলি করে কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক রহমতওয়ালা আল্লাহ, তিনি কখনো কখনো বান্দাকে জাহান্নাম থেকে চাইলে উদ্ধার করতেও পারবেন। কিন্তু এই পাপের ব্যাপারে আল্লাহ বলেছেন, কেউ যদি কারো হত্যাকারী হয়ে জাহান্নামে যায়, কেউ যদি কাউকে হত্যা করে, এই মামলার আসামি হয়ে যদি কেউ জাহান্নামে যায়, খালিদান ফিহা, সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনো কালে সে আল্লাহর দয়া পাবে না। আপনারা শুনতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানা বুঝে এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের মধ্যে মাননীয় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় এবং তার সাথে তার কর্মকর্তাবৃন্দ, আমাদের সারা থানা সম্মানিত ওসি এবং আরো ডিবির ওসি, যিনি বলেছেন যে এডিশনাল এসপি, আমাদের একটু আগে আগেই যেটা বলছেন সেটা বললাম। যাই হোক, ওনাদের বিস্তারিত করেছে আমাদের চেয়ারম্যান সাহেব দিবেন, একটু পরে তিনি কথা বলবেন। তো তারা আছেন মসজিদে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, বলেন আমিন। এবং আমিন বাজারে তাদেরকে স্বাগতম, এবং আমিন বাজারে আল্লাহ যেন জনগণকে সুখ শান্তি এবং ভালোভাবে রাখেন, বলেন আমিন। আমি বয়ান একটু কমই করবো আজকে, তারা কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, এই মামলার আসামি হইয়া কেউ কাউকে হত্যা করে যদি জাহান্নামে যায়, তাহলে চিরকাল সে জাহান্নামে থাকা। কেন? কারণ কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপরে গোসা করে আছেন, ওয়া লা'নাহু, আল্লাহ পাক তাকে লানত দিচ্ছেন, অথচ আল্লাহ বলেছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, তিনি কাউকে কখনো লানত দেন না। কিন্তু এখানে আল্লাহ বলছেন, কেউ যদি অন্যায়ভাবে আমার কোন ইমানদার বান্দা, কোন সাধারণ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, নিজের চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য হত্যা করে, তাহলে আরশের মালিক আল্লাহ তার উপরে লানত দান করেন। নাউযুবিল্লাহ। তাহলে যারা জঙ্গিবাদী আচরণ করে, মানুষ হত্যা করে, এবার বলেন তো তারা কি আল্লাহর রহমত পাবে না লানত পাবে? সবাই বলেন। তাহলে এই কাজটা কখনো ধর্মীয় কাজ হতে পারে না, এটা ধর্ম অনুমোদন করে না। আমরা আগেই বলে এসেছি, আমি সকলের অবগতির জন্য আবারও বলি, এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক
4 জুমা আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ 4 জুমা ধারাবাহিক মাদকদ্রব্য এবং এই জঙ্গিবাদ এটার উপরে। এবং গত মাসের আইন শৃঙ্খলার যে বৈঠক হয়েছে ঢাকা জেলায়, আমাদের হিজলার সম্মানিত অ্যাডভোকেট সামিউল হক স্যার মাননীয় ডিসি মহোদয়কে বিষয়টা জানাইছেন আমাদের মসজিদের বয়ানের কথা। এবং আমি আপনাদের অবগতির জন্য বলছি যে এটা ওনাদের রেজুলেশন মাসিক প্রতিবেদনে আমাদের এই মসজিদের কথা এসেছে। আমি একটু পড়ে শোনাই। গত ঈদ উল ফিতরের নামাজের পূর্বে আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব জঙ্গিবাদ এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক আকারে আলোচনা করেছেন। অর্থাৎ এই প্রতিবেদনে এই জিনিসটা এসেছে। আমরা মোবারকবাদ জানাই যে আমাদের এই তথ্যটা ওখানে গিয়েছেন এবং অ্যাডভোকেট সামিল হক স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি কথাটা বলেছেন, তিনি এই খুতবার বিষয় এখানে জানেন। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আছি, ঠিক কিনা বলেন? ধর্ম সবচাইতে পবিত্র জিনিস। যারা ধর্মের বিধিবিধান অমান্য করে, যারা ধর্মকে কলুষিত করার জন্য তন্ত্রমন্ত্র ইচ্ছা কামনা বাসনার অনুসরণ করে, আমরা সব সময় এটার বিরুদ্ধে। আমরা আগেও বলেছি, এখনো বলি, ইসলাম শান্তির ধর্ম। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে আগে সালাম দেয়। সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওহে বান্দা, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক। আবার যিনি জবাব দেন তিনিও কি বলেন দেখেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত। এই কালচার, এই সংস্কৃতি ইসলাম দিয়েছে, পৃথিবীর আর কেউ দিতে পারে নাই। যে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে, শুধু মুসলমান না, আপনি কোনো অমুসলিমকে দেখলে ওই ইসলামিক পদ্ধতিতে আপনি তাকে সালাম দেবেন। সেটা কেন? যে আল্লাহ আপনার উপরে দয়া করুক, আল্লাহ পাক আপনাকেও ঈমানের মতো দৌলত নসিব করুক। আপনি ভদ্রভাবে এতটুকু দাওয়াত দিতে তো শরীয়ত নিষেধ করে নাই। শরীয়ত যে কোনো আদর্শের দাওয়াতের দরজা খোলা রেখেছে। তাহলে ইসলাম মানে শান্তি। এই হলো এক অর্থ সালামের। সালামের আরেক অর্থ কি? অন্তর্নিহিত অর্থ যেটা, আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, দিলাম সালাম। এটা হলো একটা চুক্তি, একটা ওয়াদা। ভাই, আমার দ্বারায় তোমার জানমালের কোনো ক্ষতি হবে না, তুমি নিরাপদ। আবার তিনিও সালামের জবাব দেওয়ার মাধ্যমে আপনাকে এটাই বলেন যে আমার দ্বারাও আপনার জানমালের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সালাম কিন্তু আমাদেরকে এটাই শিখাচ্ছে যে আমার দ্বারা আপনার জানমালের ক্ষতি হবে না। আবার যিনি জবাব দিচ্ছেন তিনিও বলছেন আমার দ্বারাও আপনার জানমালের কোনো ক্ষতি হবে না। মহানবী বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা সে কখনো অন্য মুসলমানকে কষ্ট দেয় না। হাত দিয়েও কষ্ট দেয় না, জবান দিয়েও কষ্ট দেয় না। হাত দিয়ে যতভাবে কষ্ট দেওয়া যায় এগুলি দেওয়া যাবে না। জবান দিয়ে কষ্ট দেওয়া দেয়, গালি দেয়, খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, কোন মুসলমানের বিরুদ্ধে এগুলি করা যাবে না। আর হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না। এটা রহমতের নবী, দয়াল নবী, আমাদের প্রিয় নবী বলেছেন। আবার পরিষ্কার করে বললেন যে এখানে তো মুসলমানের কথা বলেছে, অমুসলিমের কথা তো বলে নাই। মনে হয় অমুসলিমকে বুঝি কথা দিয়ে অথবা হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে। আর এক হাদিসে আল্লাহ নবী এটাও বলে দিয়েছেন, এই ফাঁক আল্লাহ নবী মেরে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে তোমরা দয়া করো, তাহলে আরশের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। এখানে শুধু মুসলিমকে বলা হয় নাই, এখানে জমিনে যারাই বসবাস করে মহানবী বলছেন সবার উপরে দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের উপরে কি করবেন? দয়া করবেন। ইসলাম রহমত বরকতের ধর্ম। ইসলামের প্রতিটি বিধান কল্যাণ, রহমত, বরকতে পরিপূর্ণ। মানবতার কল্যাণের জন্য ইসলাম এসেছে, মানুষকে জান্নাতে পৌঁছানোর জন্য ইসলাম এসেছে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য ইসলামের আগমন হয়েছে। মানুষের জানমালের ক্ষতি করা, মানুষের অকল্যাণের জন্য আল্লাহ পাক ইসলাম প্রেরণ করেন নাই। মদিনাকে কেন্দ্র করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একটি ইসলামী সভ্যতা তৈরি হয়েছিল। সেই ইসলামী সভ্যতা আল্লাহ রসুলের 10 বছরের মদিনার জীবনে অর্ধেকটা পৃথিবীর কাছাকাছি পৌঁছে গেছে। 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা ইসলামের দাওয়াত রসুলের জীবদ্দশায় পৌঁছেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় অর্ধেকটা পৃথিবী ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটা আদর্শ দিয়ে এসেছে, সেটা নৈতিকতা দিয়ে এসেছে, সেটা চরিত্র দিয়ে এসেছে, সেটা ঈমানিয়াত দিয়ে এসেছে,
সেটা ইসলাম যে শ্রেষ্ঠ, প্রত্যেকটা মানুষের হৃদয় ইসলাম দখল করার কারণে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন কে? সে আল্লাহ পাক বলছেন হত্যাকারী হয়ে জাহান্নামে যেও না, তাহলে কোন কালে জাহান্নাম থেকে বের হতে পারবে। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়াকাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষগুলোকে খুন করার গুনাহ কামাইল। সারা দুনিয়ায় ধরেন এখন 700 কোটি মানুষ যদি হয়, মুসলিম অমুসলিম মিলাইয়া, আল্লাহ পাক বলছে একজন মানুষকে, নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষকে যে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষগুলোকে খুন করার গুনাহ কামাইল। নাউজুবিল্লাহ বলেন। কি করতেছে জঙ্গিরা? কি করতেছে জানেন? ধরেন একটা হোটেলে কিছু লোক নাস্তা করতেছে, গিয়ে ওখানে মেরে ফেলা হলো, তাদের কি অপরাধ? কোন পাপীকেও তো এভাবে হত্যা করার অনুমতি ইসলাম কি? এই যে ফ্রান্সে যেটা করলো, ফ্রান্সে কোন এক নাইট ক্লাবে এক মুসলিম আমাকে প্রশ্ন করে, হুজুর তো নাইট ক্লাবে, তুমি নাইট ক্লাবে ওরা যদি খারাপ কাজ করে, ওরা অমুসলিম, আপনাকে কে অনুমতি দিয়েছে নাইট ক্লাবে গিয়ে ওদেরকে মামলা করার? যে করেছে সে কে আদৌ কিচ্ছু জানি না, আমরা তাদের চিনিও না, কিন্তু আমি শুধু বলেছি যে ওরা পাপ করতেছে, এটা ওদের কালচার, এটা ওদের ধর্মের ব্যাপার। আপনাকে ইসলাম অনুমতি দেয় নাই যে কারণ নাইট ক্লাবে গিয়ে আপনি হামলা করে তাদেরকে হত্যা করবেন, এটা ইসলাম বলে নাই। আপনি কোরআন খোলেন, হাদিস খোলেন, কে বলেছে? ওটা তাদের দেশের কালচার, ওটা তারা তাদের কাছে, তাদের দেশের কোনো মুসলমান থাকলে তারা যদি তাদের কাছে ইমানের দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করবে, কিন্তু গ্রহণ না করলেও কারোর উপরে অন্যায়ভাবে তাদের হত্যা করা, হামলা করার অধিকার ইসলাম কোন মুসলমানকে কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সূরা আল মায়েদা 32 নম্বর আয়াত, ওয়ালাকাদ জাআতহুম রুসুলানা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলদেরকে তাদের নিকটে সুস্পষ্ট হেদায়েত নিয়ে প্রেরণ করেছি, তারা সুস্পষ্ট হেদায়েত নিয়ে গিয়েছে, আমার পক্ষ থেকে বিধিবিধান নিয়ে গিয়েছে। আর আমার এই সুস্পষ্ট হেদায়েত যাওয়ার পরেও পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা এবং বাড়াবাড়ি এবং সন্ত্রাস করে বেড়ায়। ইসলামের বিধিবিধান সুস্পষ্ট, এখানে কোনো ধরনের গোঁজামিল নাই। এরকম সুস্পষ্ট ইসলামের বিধিবিধান থাকার পরেও কিছু মানুষ আছে যারা জমিনের মধ্যে ফিতনা, ফাসাদ, সন্ত্রাস সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ বলছে তারা আমার পছন্দনীয় বান্দা নয়। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদুন্না মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, আল্লাহ পাক তাদের কোয়ালিটি বয়ান করেছেন। তাদের কোয়ালিটি বয়ান করতে গিয়া একটা কোয়ালিটি আল্লাহ এখানে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের খাঁটি বান্দা হলো তারা, আল্লাহর পছন্দনীয় বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, কেবলমাত্র আল্লাহরই ডাকে, আল্লাহরই ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না, আর কাউকে ডাকে না, আর কারো কাছে তারা দোয়া করে না। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা জমিনের মধ্যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। দুটো বৈশিষ্ট্যের কথা বলছেন, একটা হলো আল্লাহর সাথে তারা অন্য কাউকে ডাকে না, আরেকটা হলো অন্যায়ভাবে তারা কোনো মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনুন, আর তারা জিনা ব্যভিচার করে না, ব্যভিচার করে না, জিনা করে না, পাপাচার করে না, ফাহিশা কাজ করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি জাহান্নামের কঠিন আযাব তৈরি করে রেখেছি। নাউযুবিল্লাহ। সূরা আত-তাকবীর কোরআনুল কারীমের 81 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইযান
এমন একদিন আসবে যখন মানুষের দেহের সাথে আমি আল্লাহ আত্মাকে যুক্ত করে দেব। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই দিন যেই পিতা তার জীবন্ত কন্যাকে দাফন করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। কারণ জাহিলি যুগে কাউকে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সংবাদ দেওয়া হতো, ভ্রু কুঞ্চিত করে ফেলতো, বেজার হয়ে যেত, সমাজে লোক দেখাইতে পারতো না যে আমার মেয়ে হয়েছে, আমি কেমনে মানুষকে মুখ দেখাবো। আল্লাহ বলেছেন কোন পিতা অন্যায়ভাবে তার কন্যাকে হত্যা করেছে, সেই দিন আমি আল্লাহ ওই জীবন্ত কবর দেওয়া কন্যাকে জীবিত করব। জীবিত করে আমি জিজ্ঞাসা করব, পিতার সামনে কোন অপরাধে তোমাকে পিতা হত্যা করেছে? আমার ভাইয়ারা, একজন কন্যাকে যে পিতা হত্যা করেছে, সেই পিতাও যদি এই মামলা থেকে রেহাই না পায়, তাহলে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে তারা কোনোদিন আল্লাহর দয়া পেতে পারে না। ঠিক না বলে? হ্যাঁ, দেখেন এরপরে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস, নাসাই শরীফের হাদিস কেন বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন, লাকাতুল মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি একজন মুমিনকে হত্যা করে সারা দুনিয়াটা ধ্বংস করে ফেললে যে পাপ হতো, ওই হত্যাকারীর আমলনামায় আল্লাহ সেই পরিমাণ পাপ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলছেন, আউয়ালু মা ইয়াকদি বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সবার আগে আল্লাহ হত্যাকারীদের বিচার করবে। যারা মানুষ হত্যা করেছে আল্লাহ তাদের বিচার করবেন, তাদেরকে জাহান্নাম দেওয়া ছাড়া অন্য বিচার আল্লাহ শুরু করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বুখারী এবং মুসলিম শরীফে আরেকটা হাদিস বলেছেন, হাদিসটা হলো এরকম, লা তারজু বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, আমার উম্মতরা খবরদার, আমার পরে তোমরা পরস্পর হত্যাকারী হয়ে যেও না। তুমি তোমার ভাইকে হত্যা করো না, সেও যেন তোমারে হত্যা না করে। আমার পরে তোমরা মানুষের হত্যাকারী হইও না, বরং আমার পরে তোমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধানকারী হইও। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, কবিরা গুনাহ তো অনেকগুলি, কিন্তু 3টা কবিরা গুনার কথা আমাদেরকে বলেন। আল্লাহর নবী ওই সময় 3টা কবিরা গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন শিরিক করা, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা বড় কবিরা গুনাহ করে। 2 নম্বর বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটাও একটা বড় কবিরা গুনাহ। আপনার প্রতিবেশীর একজন স্ত্রী, সে তার স্ত্রী রেখে চাকরি করতে গেছে অথবা বিদেশে গেছে, আর আরেকজন গিয়ে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করতেছে, এটা ভয়ঙ্কর কবিরা গুনাহ। আর 3 নম্বরে বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়ুতামাকা মাকা, সন্তান তোমার খাদ্যে ভাগ বসাবে এই জন্য সন্তান হত্যা করা। একজন স্বামী স্ত্রীকে অধিকার দেয় নাই এ কারণে যে সন্তান আপনার খাদ্যে ভাগ বসাবে, আপনি ভ্রূণ হত্যা করবেন। মায়ের গর্ভের ভ্রূণ যদি হত্যা করার অনুমতি ইসলাম না দেয়, তাহলে জীবন্ত মানুষ হত্যা করার অনুমতি ইসলাম দিতে পারে নাকি? শরীয়ত বলেছে তোমার রিজিকের মালিক তো তুমি না, তোমার রিজিকের মালিক কে? তাহলে তুমি চিন্তা করতেছো যে এই সন্তানকে খাওয়ামো কোত্থেকে, তাহলে তো দেখা যায় রিজিকের গ্যারান্টি তোমার হয়ে গেল। স্বামী স্ত্রী সন্তান হবে কি হবে না এটা তো তারা জানে না। কোরআন কারীম পড়েন যে স্বামী স্ত্রী তাদের আনন্দ করে, তারা জানে না যে তাদের সন্তান হবে কি হবে না, কিন্তু আমি আল্লাহ সেটা জানি। এই জন্য বহু স্বামী স্ত্রী বছরের পর বছর চেষ্টা করেও সন্তান কি আছে না নাই? যদি নিজেদের ইচ্ছার মধ্যে হইতো তাহলে ওরা তো পাইতো। সম্পূর্ণটা কার কাছে? তাহলে খাদ্যের ভয়ে মানুষ হত্যা করা, এটা খুবই এখনো বলা হয়েছে। তাহলে ভ্রূণের সন্তান যদি হত্যা করা না যায়, তাহলে জীবন্ত মানুষ হত্যা করা যাবে বলে আল্লাহ পাকের পয়গম্বর বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান আশারা ইলা আখিহি বিল হাদিদে ফাইন্নাল মালায়েকাতা তালানুহু, লোহার অস্ত্র উঠায়। ওই সময় যেহেতু তরবারির যুগ ছিল, এইজন্য আল্লাহর নবী এখানে লোহার তরবারির কথা বলেছেন। কেউ যদি অন্য ভাইকে হত্যা করার জন্য তরবারি উঠায়, আল্লাহর নবী বলছে আল্লাহর রহমতের ফেরেশতারা সবাই তার উপরে লানত দেওয়া শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। হত্যা করে নাই, হত্যা করার জন্য অস্ত্র উঠাইছে অন্যায়ভাবে, আল্লাহর নবী বলছে ওই সময় থেকে আল্লাহর কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেশতা হত্যাকারীর উপরে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়ারা, তাই ইসলাম হলো রহমত বরকতে পরিপূর্ণ ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক রহমতের প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার শুধু মুসলমানের জন্য না, তামাম দুনিয়ার জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ।
তো নবী যদি সারা দুনিয়ার জন্য রহমত হয়, তো দুনিয়াতে যত মানুষ বসবাস করে সবার জন্য নবী কি? দুনিয়াতে যত মখলুক আছে সবার জন্য নবী কি? সুতরাং আসেন আমি এই বিষয়ের উপসংহারে বলতে চাই, আপনার সন্তানের খোঁজখবর রাখেন। সন্তান কাদেরকে বন্ধু বানাইছে? অধিকাংশ যুবক ছেলেগুলি নষ্ট হচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। খারাপ ছেলে যদি বন্ধু হয়ে যায়, মনে রাখবেন ওই খারাপ কিন্তু আরো 10 জনকে খারাপ বানায়। কারণ অসুস্থতা এটা সংক্রামক, সুস্থতা সংক্রামক না। একটা অসুস্থ ব্যক্তির কাছে যদি একটা সুস্থ মানুষ যায়, তাহলে সে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয় না। সুস্থতা সংক্রামক না, অসুস্থতা সংক্রামক। এখন মাসালা কি? মাসালা হলো খারাপ ছেলে যদি ভালো ছেলের বন্ধু হয়, তাহলে অধিকাংশ সময় এটাই দেখা যায় ওই খারাপের প্রভাবে ভালোটা খারাপ হয়ে যায়। খুব কম সময় দেখা যায় যে খারাপটা ভালো হয়। হ্যাঁ, যদি ভালো ছেলে তার নৈতিক মান এত উপরে হয় যে তার ইমানের পাওয়ার এত উপরে, তার নফসের পাওয়ার এত উপরে যে কোনো ধরনের কুমন্ত্রণা, পাপাচার, নেশা, অন্যায় এগুলি তাকে স্পর্শ করে না, তখন সে হয়তো খারাপটাকে ভালো বানাইতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয়? অধিকাংশ ক্ষেত্রে খারাপটার সাথে ভালোটা গিয়া ভালোটাই কি হয়ে যায়? সোহবতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবতে তালেহ তোরা তালেহ কুনার। ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষকে যদি বন্ধু বানাও, অন্তত ভালো কাজ না করুক, ভালো মানুষের স্পর্শে গেলে লোকটা অন্তত খারাপ কাজ করবে না। সুবহানাল্লাহ। সে যদি ভালো মানুষের স্পর্শে গিয়া ভালো নাও হয়, অন্তত যতক্ষণ সে ভালো ছেলের স্পর্শে থাকবে ততক্ষণ সে খারাপ কাজটা কি? সন্তানের খোঁজখবর রাখুন। মনে রাখবেন, ধর্ম কিন্তু মানুষের মৌলিক বিশ্বাসের সাথে জড়িত। সঠিকভাবে ধর্মভীরু হওয়াটা অপরাধ না, কিন্তু যেহেতু জঙ্গিরা ধর্মের সুরত ধরে এসেছে, এই জন্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে জমিন থেকে আগাছা পরিষ্কার করতে হবে, জমিনের ফসল যেন ঠিক থাকে। আপনার ছেলে ধর্মভীরু হবে না এটা তো আমি বলবোই না। অবশ্যই আপনার ছেলে নামাজি হবে, অবশ্যই আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই আপনার ছেলে রাস্তাঘাটে মানুষকে সালাম দেবে, আপনার ছেলের মাথায় টুপি থাকাটা কোনো অপরাধ না, আপনার ছেলের মুখে দাঁড়ি থাকাটা কোনো অপরাধ না। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু যারা অন্যায় করতেছে তারা এসব সুরত নিয়ে আসতেছে, আমার দাড়ি, আমার টুপি, আমার ধর্মীয় লেবাস ধারণ করে, যেন কোনো খারাপ ছেলে আমার ছেলেকে বন্ধু না বানাইয়া যেন বিপদগামী করতে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার ছেলে স্কুলে যাচ্ছে, নিয়মিত স্কুলে ক্লাস করছে কিনা, আপনার ছেলে নিয়মিত বাসায় ফিরছে কিনা, কটায় বের হচ্ছে, কয়টায় সে বাসায় ফিরছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু ছেলেরা কিন্তু ভালো হবে। এরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন, এদেরকে কিন্তু আমাদেরকে ফিরাই আনার দায়িত্ব আমাদের সকলের। এটা কারো একক পক্ষে সম্ভব না। আসুন সবাই মিলা যারা এই কাজের সাথে জড়িত, আমরা সকলেই সহযোগিতা করি। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আছি এবং থাকবো, ঠিক কিনা বলেন? ঠিক আছে তো? যারা এই কাজের, যারা জঙ্গিবাদ নির্মূলের জন্য সহযোগিতা করছেন, চেষ্টা করছেন, আমরা তাদেরকে আমাদের বুদ্ধি, পরামর্শ, শক্তি, সামর্থ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, যেটা নিয়ে আমি কথা বলেছি। এই বইটা হলো জেলা পুলিশ ঢাকা, এখান থেকে অনেকগুলি বই দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই বইগুলি মসজিদে মুসল্লিদেরকে কিন্তু দিয়েছি। এই যেটা এখানে কিন্তু মাদক দ্রব্যের কুফল ইসলামী দৃষ্টিকোণ, এই বইটা কিন্তু ঢাকা জেলা পুলিশ থেকে দেওয়া হয়েছে। এই বইয়ের উপর আমি কিন্তু 2 জুমা, যখন এই বইটা দেওয়া হয়েছে আরো অন্তত প্রায় 1 বছর আগে, আমার ধারণা আমি 2 জুমা কিন্তু এটার উপর বয়ান করেছি। যেহেতু আমি দুটি কাজে করি, একটা শিক্ষকতাও আছে, আমি বাচ্চাদেরকেও পড়াই, আর একটা হলো ধর্মীয় কাজের জন্য এই মসজিদের জনগণের সাথেও একটা দিনই সম্পর্ক আছে। অর্থাৎ যেই আমিনবাজার কেন্দ্রীয় মসজিদ হওয়ার কারণে ভাইদের যেই দিক নির্দেশনায় আছে, এর আগে আমাদের এক মাননীয় পুলিশ সুপার আফা, আমি ওনার নাম ভুলে গেছি, ম্যাডাম ফোন করে আমার সাথে কথা বলেছিলেন। সেই সময় তিনি অনুরোধ করেছে, হুজুর মসজিদে আজকে আপনি মাদকদ্রব্য সম্পর্কে কিছু বলবেন। আমি কথাটা বলে আবার কিন্তু পরে ফোন করে ওনাকে জানাইছি যে আমাদের মসজিদে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এখানে কিন্তু বিস্তারিত বইটা আছে, আপনাদের কাছে গেছে, একটু খেয়াল করেন। মদ খাওয়া কি হালাল না হারাম? সবাই মিলে এখন, আমি তো বিস্তারিত বলতে পারবো না, অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। কত মারাত্মক হারাম এই বইতে নাসাই শরীফের একটা হাদিস আছে। আমি একটু হাদিসটার বাংলাটা বলি, আরবিটা এই যে এখানে আছে, আমি আরবিটা সময় বাঁচানোর জন্য পড়লাম না। যে একজন নেককার বান্দা খুব আমল করে, একটা রাস্তা দিয়ে রেগুলার সে আমল করার জন্য যায়, একটা খারাপ মেয়ের দৃষ্টি পড়েছে তার দিকে, একটা বাজে মহিলার। সে অনেক টাকা পয়সার মালিক, তো তার কাজের মেয়ের মাধ্যমে ওই নেককার ইমানদার দিনদার আল্লাহওয়ালার খবর দিছে
যে ওনারে ডাকো, আমি ওনার একটা মাসালা জিজ্ঞাসা করব। উনি চিন্তা করছে মাসালা কেউ জিজ্ঞাসা করলে তো বলতেই হয়, এটা ধর্মীয় ব্যাপার। তো ওই কাজের মেয়ের খবর পাইয়া ওই বড় লোকের খারাপ মহিলা ওর বাড়িতে উনি গেছেন। যাওয়ার পরে উনি যখন একটা একটা করে ঢুকতেছে, কাজের মেয়ে নিয়ে যাচ্ছে আর দরজা বন্ধ হইতেছে, এভাবে কয়েকটা দরজা বন্ধ হইয়া মেয়ের বেডরুমে গেছে। বেডরুমে গিয়ে দেখলো যে আল্লাহ, এই বড় লোকের বউ খুব অশ্লীল পোশাকের মধ্যে আছে। যে তখন তিনি দৃষ্টি নিচু করে ফেলছেন, নিচু করে বলছে যে আপনি আমাকে কি মাসালা জানার জন্য আনছেন, দয়া করে আমার বলেন। তো মহিলা বলছে আমি তোমারে কোনো মশলার জন্য আনি নাই, তুমি যে প্রতিদিন এদিক দিয়ে যাও, তোমার প্রতি আমার দৃষ্টি পড়েছে, তোমার মানে যা তার বলার দরকার গুণগান করেছে, এই কারণে আমি তোমাকে এখানে আটকাইছি। এখন বাইরে থেকে সব দরজা বন্ধ, তুমি 3টা কাজ করবা, আর 3টা কাজের একটা করবে, একটা করলে তোমার আমি মুক্ত করে দেবো। তো বলছি কি কাজ? বলতেছে হয় আমার সাথে খারাপ কাজ করবা, আর না হয় আমার রুমের কোনায় যে আমি একটা অবুঝ বাচ্চা বসায় রেখেছি, নাবালক বাচ্চা, এটাকে হত্যা করে ফেলবা। আর না হয় এই কোনার মধ্যে আমি 1 ড্রাম মদ রাখছি, ওখান থেকে তুমি 1 মগ মদ খাইবা। কয়টা হইলো? হয় আমার সাথে খারাপ কাজ করবা, না হয় এই যে মাসুম বাচ্চাটা এখানে আমি শোয়া রাখছি, এটাকে মারিবা, হত্যা করে ফেলবা। আর না হয় এখান থেকে 1 মগ, মগ বুঝুন তো বড়গুলি আর কি, তো এইগুলি 1 ড্রাম খাইবা। তুমি কোনটা করবা? এই বেটা পশ্চিম মহাবিপদে। দীর্ঘক্ষণ চিন্তা করে করলো যে এই মেয়ের সাথে খারাপ কাম করবো, এটা তো হইতেই পারে না, আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর এটা মাসুম বাচ্চা, এটারও যদি আমি হত্যা করি এটা তো আরো বড় পাপ। তো এই 3টার মধ্যে মনে হয় ছোট পাপ হইলো, কথা কর না, বুঝতেছেন তো? না বুঝলে আসল জায়গাটা বুঝবেন না। ওই চিন্তা করছে 3টার মধ্যে ছোট পাপ মনে হয় মদ খাওয়াটা। তো ওখান থেকে 1 ড্রাম লইয়া খাইছে। খাওয়ার পরে দেখে যে এখন মদ খাইলে কি মানুষের আকল থাকে, হিতের জ্ঞান থাকে? একটু খাইয়া বলতেছে আরেক বোতল দাও। নেশা যখন আরো বাড়ছে বলতেছে আরেক বোতল দাও। এখন 3 বোতল খাইয়া মদের নেশায় মত্ত হইয়া প্রথমে ওই মাসুম বাচ্চাটারে খুন করছে, তারপরে ওই মহিলাটার সাথে খারাপ কাজও করছে। এখন কয়টাই করছে? মহিলা চিন্তা করছে যে এরে দিয়ে যদি 3টা করাইতে হয় তার এর খাওয়াইতে হবে কি? চিন্তা করছে ওই লোক, কিন্তু চিন্তা করছে যে মদটা মনে হয় ছোট ভাব, এটা করে আমি কোন রকম এখান থেকে কি বাইসা যায়। কিন্তু এই মহিলা, ভয়ঙ্কর মহিলা চিন্তা করছে এর আমসালা 2টাই যদি শেষ করতে হয় তাহলে এর মদে খাওয়াইতে হবে, কারণ মদ খাওয়াইলে ওই লোকটাকে দিয়ে যা ইচ্ছা তা করানো, তাহলে 3টাই সে করে ফেলেছে। আমার ভাইয়ারা, তাই আসুন, সকল প্রকার মদ ইসলাম হারাম করেছে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাযালা তাহরিমুল খামরে ওয়া হিয়া মিন খামসাতিন মিনাল ইনাবে ওয়াত তামারে ওয়াল আসালে ওয়াল হানতাতে ওয়াস শাইরে ওয়াল খামরু মা খামারাল আকলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন মদ নিষেধ হওয়ার আয়াত নাজিল হয়ে গেছে, কারো ঘরে যেন 1 ফোঁটা মদ না থাকে। মদ 5টি জিনিস থেকে তৈরি হয়, আঙ্গুর, খেজুর, জব, আটা এবং মধু। সুতরাং যেই জিনিস থেকে মদ তৈরি হোক না কেন, অল্প হোক আর বেশি হোক, মদ খাওয়া তোমাদের সকলের জন্য হারাম, হারাম, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা মদ খায় তাদের উপরে লানত, যারা মদ আমদানি করে তাদের উপরে লানত, যারা মদের ব্যবসা করে তাদের উপরে লানত, যারা মদের নির্যাস বের করে তাদের উপরে লানত। এইভাবে মদের সাথে সম্পৃক্ত 11 জন ব্যক্তির উপর আল্লাহর নবী লানত দিয়েছেন। অথচ দয়ার নবী যখন তায়েফের ময়দানে আহত হলেন, রক্তাক্ত নবীর রক্ত যখন বুক বেশে দাড়ি ভিজে জুতার মধ্যে জমা হলো, জিবরাইল আমিন ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে, হুজুর আমার আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আমার দয়াল নবী, রহমতের নবী, এত বিপদে পড়ার পরেও জিবরাইলকে বলেন নাই যে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, বরং নবী বলেছেন, ও জিবরাইল, তায়েফবাসী যদি ধ্বংস হয় তাহলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানে এত বিপদ মুসিবতে পড়ার পর নবী লানত করেন নাই। আর আল্লাহর নবী এখানে যারা মদের সাথে সম্পর্ক রাখে 11 ব্যক্তিকে লানত করেছেন, নাউযুবিল্লাহ। আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েন, আপনি দান সদকা করেন, আপনার হজ, আপনার নামাজ, আপনার দান সদকা, আপনার রুকু, আপনার সিজদা, আপনার কোরআন তেলাওয়াতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি আপনার ঘরে মদের টাকা থাকে, যদি মদের ব্যবসা থাকে, যদি মদের সাথে আপনার সম্পর্ক থাকে। একটু খেয়াল করেন, এক ব্যক্তি হুজুরের কাছে অনুমতি চাইছে, হুজুর, হাদিস আছে এখানে সব, যে হুজুর আমার একটু অনুমতি দেন, আমি কি 1 গ্লাস মদ খাইতে পারি? ডাক্তারে খাইতে কইছে, কথা কয় না, কে খাইতে কইছে?
কয় হুজুর এটা তো ফ্যান্সিডিল তো হুজুর কাশের সিরাপ, এটা খাইলে একটু কাশি মাসি যায়, এরকম আছে না? করে আকাম, আবার আকামের পক্ষে যুক্তি না করায়। চিন্তা করছেন? পাপ করা যত বড় অপরাধ, পাপের পক্ষে যুক্তি না করানো আরো বড় অপরাধ। ঠিক কিনা বলেন? অন্যায়ের পক্ষে কোনো যুক্তি চলবে না। এখন সে বলতেছে হুজুর আমি কি একটু এই ওষুধ হিসাবে আমি কি একটু মদ খাইতে পারি? হুজুর হাইসে ওইটা কয়, শুনো আল্লাহর নবীর সাহাবী, মদ নিজেই তো একটা রোগ, রোগ কখনো শেফা হতে পারে না। মদ নিজেই তো একটা ওষুধ, অসুখ, একটা ক্যান্সার, একটা মহামারী, এটা নিজেই তো রোগ। রোগ আবার ওষুধ হয় কেমনে, শেফা হয় কেমনে? তাইলে এখন এই কাশি সিরাপ দোয়াই দিয়ে এটা খাওয়া যাবে? অতএব মদের ব্যবসা হারাম, মদ খাওয়ানো হারাম, মদের সাথে সম্পর্ক রাখা হারাম। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে যে কয়জনের শাস্তি দেখছে তার মধ্যে একজনকে দেখছে যে সে একটু ডেকুর মারছে। ডেকুর আসে না মাঝে মধ্যে? ডেকুর বুঝেন তো? জাহান্নামের ফেরেশতারা নাকে রুমাল দিয়ে ফালাইছে, কয় যে এটা জাহান্নামও বরবাদ করে ছাইছে। আল্লাহ রাসূলকে কিরে জাহান্নাম বরবাদ করলে এটা খেডা একটা ডেকুর দিয়া? জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদখোর, যে দুনিয়াতে মদ খাইয়া ফ্যাট নষ্ট করছে, জাহান্নামে ওর ডেকুরের যদি এত দুর্গন্ধ হয় তাহলে বুঝেন তো ওর পাপটা কত মারাত্মক হবে। এখানে অনেক কথা আছে, কথাটা আমি ধারাবাহিকভাবে বলবো। আজকেও আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা যারা আমাদের দেশে দায়িত্ব পালন করেন, আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে রাত্রে পুলিশ ভাইদেরকে যখন গাড়ি সিগন্যাল দেয়, গাড়িকে গ্লাস নামাইলে সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর মাহফিল থেকে আসছি, হুজুর দোয়া করিয়েন। আমরা বললাম যে আপনাদের জন্য তো দোয়া করবোই, কারণ আপনারা যেহেতু রাত্রেবেলা জেগেও আপনারা দেশের সমাজের সেবা করার চেষ্টা করেন। সবাই খারাপ না ভাই, ভালো মন্দ মিলেই কি আছে। একজনের খারাপ, আপনাদের আমিন বাজারে কি সব খারাপ? কথা বল, সব তো খারাপ না। খারাপের সাথে জড়িত কয়জন? 2-1 জন। কিন্তু আমিন বাজারের এই বদনাম কেন? হেডলাইন হওয়ার কারণে। আমি যেখানে যাই, আমি যখন বলি আমি আমিন বাজার আছি, কয় হুজুর কি কর না কর। আমি বললাম শুনে 1 বছর 2 বছর না, আমি 21 বছর আছি আলহামদুলিল্লাহ। বলেন আমি যারা জানেন না তারা বুঝেন না। আমিন বাজারের বেশিরভাগ জনগণ ভালো আলহামদুলিল্লাহ, তারা নিরীহ। কিন্তু এই মদ নেশা থেকে আল্লাহ যেন আমিন বাজারকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।